প্লিজ ভাই বোনেরা, আমার বাংলাদেশে নিবার ব্যবস্থা করেন ভাইয়েরা। সৌদি আরব গিয়ে বাড়ির মালিক কর্তৃক ধর্ষণের শিকার হতে হয়েছে আমিনা বেগমকে। মৌলভীবাজারের বাসিন্দা আমিনা বেগম সৌদি আরবে রিয়াদে প্রায় 1.5 বছর ছিলেন, যার মধ্যে 5 মাস তাকে কাটাতে হয়েছে পুলিশে হেফাজতে। আমিনা বেগম জানান যে বাসায় তিনি কাজ করতে গিয়েছিলেন, সেখানে যৌন প্রস্তাবে সম্মত না হওয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় টানা 3 দিন তাকে খেতে দেওয়া হয়নি। এক পর্যায়ে মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং বাসা থেকে বের করে দেওয়া হয়। প্লিজ ভাই বোনেরা, আমার বাংলা। তারপর বাসার সামনে থেকে গভীর রাতে পুলিশ তাকে নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসা দেওয়ার পর সেখানকার এজেন্টের মাধ্যমে তাকে আবারও ওই বাড়িতে ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগী এই নারী। সেখানে ফিরে যাওয়ার পর আবারও বেশ কিছুদিন তার উপর শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চলে বলে জানান তিনি। শারীরিক অত্যাচারের পর এক পর্যায়ে তাকে আবারও একদিন রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। আবারও তাকে পুলিশ নিয়ে যায় এবং তাকে পরবর্তী সময়ে হেফাজতে নেওয়া হয়। পরে পুলিশের হেফাজত থেকেই দেশে ফেরার ব্যবস্থা হয় তার। 25 বছর বয়সী ওই নারী দালালের মাধ্যমে সৌদি আরব যাওয়ার পর গৃহকর্মীর কাজ শুরু করেন। যদিও যাওয়ার আগে তার কাছে গোপন রাখা হয়েছিল যে গৃহকর্মীর কাজের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আমাকে তো শারীরিক নির্যাতন করা হতোই, নিয়মিত খাবার দেওয়া হতো না। আর আমি যে 1 বছর কাজ করেছি তার মধ্যে আমাকে কেবল 2 মাসের বেতন দেওয়া হয়েছে, তাও আংশিক। আমিনা বেগম আরও জানান, সৌদি আরব যাওয়ার জন্য দালালকে 1 লক্ষ টাকা দিতে হয়, কিন্তু সেখান থেকে ফেরার সময় তাকে ফিরতে হয় খালি হাতে। বাবা মা সুদে টাকা ধার নিয়ে আমাকে সৌদি পাঠিয়েছিল। সেখানে সব নির্যাতন অত্যাচার সহ্য করেও কাজ করতাম টাকার জন্য, কিন্তু টাকা চাইলেই আমার উপর অকথ্য নির্যাতন চালানো হতো। 1 বছর কাজ করলেও শেষ পর্যন্ত 2 মাসের আংশিক বেতন দেওয়া হয় আমাকে।